আজ আমি ভিন্নধর্মী কিছু আলোচনা করব। আমাদের আপনারা জানেন যে আমাদের দেশে নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে বিপুল ব্যবধানে জামাত হারিয়েছে বিএনপি। 210টা আসন আপনার বিএনপি পেয়েছে। এইটা আপনার ধরেন বিএনপি বাংলাদেশের একটি বড় দল, আওয়ামী লীগ একটি বড় দল। জামাত কেন হারছে আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তারা রাজনীতি করতে পারে কিন্তু রাজনীতিতে অনেক কাঁচা। নাম্বার 1, আওয়ামী লীগকে দেশ থেকে তারাইছে কে? এনসিপি, পিছন থেকে কলকাতা নিয়েছে জামাত। আপনারা কি আশা করেন আওয়ামী লীগের ভোট আপনারা পাবেন? নাম্বার 2, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন নির্বাচন করতে না দেওয়ার জন্য। লাভটা হয়েছে কার? বিএনপির। এখানে যদি আপনারা আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতেন তাহলে কি হতো? ভোটটা 3 ভাগ হয়ে যেত। আওয়ামী লীগ ভোট পাইতো, বিএনপি ভোট পাইতো, আপনারা ভোট পাইতেন। তখন অনেক জমজমাট হইতো। এখন যেমন একচেটিয়া বিএনপি জিতে গেছে, তখন একচেটি হতো না, তখন আপনারাও জিততে পারতেন। এবার আসেন নাম্বার 3। নাম্বার 3 হচ্ছে লাখ লাখ লোক বিএনপির আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আপনারা জেলে ভরেছেন। তাদের আত্মীয় স্বজন, তাদের পরিবারকে আপনাদেরকে ভোট দেবে? কখনোই না, কখনোই না, আপনাদেরকে কখনোই ভোট দেবে না। দেখেন এখানে বিএনপি তারা অনেক অভিজ্ঞ, তাদের অভিজ্ঞতা অনেক, তারা কথাবার্তা সবকিছু সুন্দর করে বলেছেন। মির্জা ফখরুল ইসলাম কি বলেছেন? যে আমরা ক্ষমতা আসলে রাজনীতি প্রতিহিংসা আমরা করব না। কথাটাতে আওয়ামী লীগের ভোটারদের মন জয় করে নিয়েছেন। তারপর তারেক রহমান একটা সাক্ষাৎকার কি বলেছেন? যে আমি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে নই, তাদের যারা আছেন তারা রাজনীতি করতে পারবেন, কেউ যদি অপরাধ করে থাকে তাকে শাস্তি দেওয়ার পক্ষে। দেখেন কত বড় বুদ্ধি মাথায়, আওয়ামী লীগের সব ভোট তিনি কাজ করেছেন একটা কথায়। আপনারা কিভাবে আশা করেন না আপনার ক্ষমতা আসবেন? তারপরে আবার ধরেন এই যে আপনার কচিকাঁচা পোলাপান নিয়ে আপনারা জোট করেছেন, এটা একটা আপনাদের জামায়াতের বড় ভুল ছিল। কারণ এই কচিকাঁচার এরা কি বোঝে ভাই? এরা স্কুল কলেজ পড়ুয়া, এদের মাথার ব্রেন তো আপনার ওই লেভেলের হবে না। পলিটিক্স করার ব্রেন আলাদা, সেটা আপনারা বুঝবেন না। এই যে এই দেশের আপনার স্বাধীন হওয়ার পর থেকে এই দেশে দুইটা দল, মানে দুইটা আপনার দল, আওয়ামী লীগ বিএনপি। আওয়ামী লীগ বিএনপি সব ভোটার তাদেরই, 10% থাকতে পারে জামাতের। কিন্তু আপনি সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন। আপনি আওয়ামী লীগের যত নেতাকর্মীদের সবাই জেলে ভরেছেন। তারপরে আপনার কিভাবে আপনি ভোট আশা করেন বলেন? আপনারা তো অনেক কাঁচা খেলোয়াড়, যার কারণে আপনারা গো হারছেন। আপনারা যতবারই দাঁড়ান না কেন, আওয়ামী লীগ যদি নির্বাচন না আসে আপনার ততবারই হারবেন ভাই। আওয়ামী লীগের যারা জেনুইন ভোটার, হয়তো তারা ভোট দেয়নি, আবার শেষে গিয়ে তারা ভোট দিয়েছেন, কিন্তু আপনারা না হতে পারেন। আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি, বিভিন্ন মানুষের লোকের সাথে কথা বলছি, তাদের সাথে কথা বলে বুঝতে পেরেছি যে আপনারা হবেন না। যাই হোক, আমাদের নতুন সরকার আমরা পেয়েছি। আমরা আশা করব এই সরকার বিশেষ করে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। যদি মানুষের কর্মসংস্থান থাকে, জিনিসপত্রের দাম বেশি কোনো সমস্যা না। যদি কাজ বাজ না থাকে, মানুষের টাকা পয়সা না থাকে, তাহলে 2 টাকা দিয়েও আপনার জিনিস কিনতে পারবে না। যদি টাকা পয়সা থাকে সেটা 10 টাকা দিয়েও কিনতে পারবে। আমি এই বর্তমান সরকারকে একটা উপদেশ দেব, আপনি যতই কাজ করেন না কেন, এই দেশে যদি আপনি বেকার সমস্যা দূর করতে না পারেন, কর্মসংস্থান সৃষ্টি না করতে পারেন, তাহলে আপনি যতই কাজ করেন না কেন আপনার লাভ হবে না। আমি আপনাকে 1 নাম্বার সলিউশন দেব, সেটা হচ্ছে অন্ততপক্ষে বাংলাদেশ থেকে 1 কোটি লোক আপনি বাহিরে বিভিন্ন দেশে পাঠান, একদম সরকারি খরচে। আর আপনি যদি সরকারি খরচে পাঠান, শুধু পেমেন্ট ভাড়া দিয়ে আপনি পাঠাতে পারবেন। বিভিন্ন দেশের সাথে কথা বলেন যে আমাদের লোকবল আছে অনেক, আপনারা আমাদেরকে নেন, এবং সেই বিষয়ে কে কি কাজ জানে, কোন বিষয়ে অভিজ্ঞ, তাদেরকে সেই বিষয়ে ট্রেনিং দেন। তারপর আপনারা তাদেরকে বিদেশে পাঠান, একদম কোনো চাঁদাবাজি ছাড়া, একদম কোনো ফি ছাড়া, ফ্রি। ওই টাকাটা, যে টাকাটা আপনারা পাঠাবেন, সেই টাকাটাও প্রতি মাসে 2-3 হাজার টাকা করে কেটে রাখবেন ওর কাছ থেকে। তাহলে আপনার এই টাকা রাখে যাবে। তারপর আবার ওই টাকা জমিয়ে আবার আপনি 1 কোটি লোক পাঠান না, 50 লাখ পাঠান, দেখবেন বিদেশ থেকে আপনার রেমিটেন্স আসতেছে, দেশ সুন্দরভাবে চলবে। আর আপনি যদি সারাদিনে কাজ করেন, দেশের কাজ করেন, এরকম কোনো লাভ নাই। কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। আপনি 1 কোটি লোক
প্রত্যেক ফ্যামিলি থেকে একজন করে লোক আপনি বাইরে পাঠান, তাহলে আপনি 30 বছর ধরে রাখা যায়, আপনি 30 বছর ক্ষমতায় আসবেন, তারপর একটা আল্লাহ জানে, আমি জানি না, কিন্তু এই ধারা যদি চলতে থাকে তাহলে আপনি প্রতিবারই ক্ষমতায় আসবেন। আপনার কাছে আমাদের এটাই অনুরোধ, কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, তাহলেই আপনার সুনাম হবে। ধন্যবাদ সবাইকে।